এখন নয়তো কখন, ভয় পেলে তুমি শেষ, রুখে দাঁড়াবে বাংলাদেশ। এরকম হাজার হাজার উক্তি দেয়ালে লিখে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানের পর স্বাধীনতা অর্জন করার পরে শিক্ষার্থীদের মনে এক ধরনের উদ্দীপনা কাজ করছে। সেই উদ্দীপনা এখন আপনাদেরকে আমরা দেখাবো। আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন শত শত শিক্ষার্থী এখন দেয়ালে অঙ্কন করছেন। তারা দেয়ালে লিখছেন, শুনো মহাজন, আমি নয়তো একজন, শুনো মহাজন, আমরা অনেকজন, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। এরকম হাজার হাজার লেখা দেয়ালে তারা লিখে বেড়াচ্ছেন। এটা হচ্ছে তাদের ভালো লাগা এবং ভালোবাসার প্রতীকী হিসাবে তারা এই কাজটি করছেন। এই কাজটি করছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজ সহ এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা কাজ করেছেন, তারাও এইসব কাজে সহযোগিতা করছেন। দেয়ালের এক জায়গায় লেখা আছে, পানি লাগবে, পানি, পানির বোতলের মধ্যেও আবার আঁকা মুগ্ধ পানি। হয়তো মুগ্ধের স্মরণেই এই অংশটুকু লেখা। আবার এক জায়গায় লেখা আছে, আমরাই গড়ব নতুন বাংলাদেশ। এরকম শত শত লেখা তারা লিখছেন। তারা লিখেছেন, স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব। দর্শক, আমার পিছনে, আমার সাইডে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লেখা। এখানে আবার হাতের ছাপ দিয়ে বাংলাদেশের পতাকা আঁকা হয়েছে। বিষয়টা দেখতেই খুবই অদ্ভুত এবং সুন্দর লাগছে। কি মনোরম দৃশ্য, কি সুন্দর পরিবেশ। আমার মনে হচ্ছে এরকম যদি সারা সিলেটে এবং সারা বাংলাদেশে এরকম করা হয়, এরকম আঁকা হয়, এরকম রঙিন করে তুলে দেওয়া হয়, রঙিন করা হয় সারা বাংলাদেশ, তাহলে হয়তো আমাদের এই তরুণরাই একটা ইতিহাস রচনা করবে। তারা তো অলরেডি ইতিহাস রচনা করেছেই, এটা হবে ইতিহাসের নতুন এক অধ্যায়। হয়তো বিদেশ থেকে এই রঙের খেলা, রঙের মেলা দেখার জন্যই অনেক প্রবাসী বা অনেক বিদেশিরা বাংলাদেশে ভ্রমণ করতে আসবেন শুধু এই রং দেখার জন্য। এত রং লেগেছে পুরো দেশে, যা দেখে সত্যিই যে কেউ বিমোহিত হতে হবে, যে কেউ আনন্দিত হতে হবে। একদম ক্লোজ করে ফেলা, তুলে দরকার। আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি ছবি আঁকা এমনিতেই অনেক পছন্দ করি। আর ওয়ালে আঁকার মতো এমন একটা সুন্দর সুযোগ পেয়েছি, এটা কিভাবে হাতছাড়া করব। আমাদের ইসলামের সৌন্দর্য, এটাকে আমরা সম্পূর্ণ দেশবাসীর সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আর কি। গতকাল থেকে আমরা করলাম সিলেটও বিভিন্ন জায়গায় উদ্যোগ নিয়েছি স্বাধীনতা গ্রাফিতি উৎসব, যে আমরা স্বাধীনতা জানান দিলাম, আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আর ওটার জানান দিলাম। গ্রাফিতি হইলো এমন একটা শিল্প যেটা নিয়ে চিন্তা করা যায়। যে আন্দোলন 24-এর আন্দোলন, সেটাই যারা স্টুডেন্টের বাইরেও যারা অবদান রেখেছে, যেমন টিচার, লয়ার অথবা কোনো একজন নারী, তাদের একটা অবয়ব দিয়ে আমরা এই 24-এর আন্দোলনটা ফুটিয়ে তুলতে যাইতেছি। আমাদের এই কার্যক্রম বলতে পুরো বাংলাদেশে এমন হইতেছে চলা যাচ্ছে, কিন্তু এই জিনিসটার দায়িত্ব মেবি হচ্ছে ওই যে আলিয়া মাদ্রাসা ইনারা নিয়েছে, ওই যে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা, তো তাদের আন্ডারেই আমরা কাজ করতেছি। সাধারণ মানুষ আমাদের খুব সাপোর্ট করতেছে, আমরা অনেক আনন্দিত আছি এবং আমরা অনেক ভালো লাগতেছে। ছাত্রবৃন্দ এবং ওলামায়ে কেরাম আমরা সমন্বয়ে সবাই মিলে আমরা যে ক্যালিগ্রাফি এবং গ্রাফিটি নিয়ে কাজ করতেছি। গ্রাফিটি হলো শুধু ওয়ালের মধ্যে আমাদের যে আরবি অক্ষরের ডিজাইন করা হইতেছে এবং অক্ষর দিয়ে আলপনা আঁকতেছি আমরা। আর এখানে অন্য কোনো মেসেজের কোনো কিছু নাই, শুধু ওয়ালের সৌন্দর্যের জন্য এই অক্ষর দিয়ে আমরা ডিজাইন করতেছি, এই হলো বিষয়। আর গ্রাফিটির কিন্তু একটা, যদি আমরা ইতিহাসে কাটাকাটি করি বা গুগল যদি আমরা সার্চ করি, তাহলে দেখা যায় যে গ্রাফিটি কিন্তু একটা বিতর্কিত একটা বিষয়, কিন্তু আমাদের এখানে কোনো বিতর্কিত হওয়ার কোনো সুযোগ নেই। কেননা আমরা আরবি অক্ষর দিয়ে শুধু ডিজাইন করতেছি। আর নগরীর এবং সিলেটের মানুষ যাতে সৌন্দর্যটা উপভোগ করতে পারে, এই জন্য আমরা এখানে কাজ করতেছি গ্রাফিতি নিয়ে, আরবি গ্রাফিতি নিয়ে। তো এটাও শুধু এখানে কোনো কোরআনের আয়াত বা কোনো হাদিসের টুকরা এগুলো নেই, বা আরবি কোনো শব্দ নেই, এখানে শুধু আরবি অক্ষরের কাজ হচ্ছে। এখানে অনেকে বলতেছে যে এখানে কোনো মেসেজ থাকে না কেন। শিল্পটা শুধু যে পড়তে হবে বুঝতে হবে এরকম না, কিছু আছে চোখের সৌন্দর্য, এটা হলো চোখের সৌন্দর্য। আর অ্যারাবিকে ফুটানোর জন্য এটা ইসলামিক সৌন্দর্য, ইসলামিক সংস্কৃতি, এটা হলো প্রাচীনতম একটা শিল্প।
তো আমরা এটা নিয়ে কাজ করছি, পুরো বাংলাদেশে আমরা কাজ করতেছি। স্বাধীনতার কারণ, স্বাধীনতা বাংলাদেশ কয়েকদিন আগে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতায় নতুন রূপে বাংলাদেশ দেখবে একটা গ্রাফিতি নিয়ে আমরা কাজ করতেছি। শহরের আনাচে কানাচে দেওয়াল গ্রাফি কাজ করতেছি। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন, তারপরে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে 2024-এ এসে যে আমরা এই আন্দোলনগুলোর সফলতা প্লাস এই যে প্রতিটা আন্দোলনের কেন্দ্রবিন্দু কিন্তু প্রাণকেন্দ্র ছিল 64টা পয়েন্ট। তো এই 64টা পয়েন্টে একটি যে স্থিতিস্তম্ভ আছে, তো আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে একটি সিদ্ধান্ত নেই যে আমরা যেহেতু একটা বিজয় উল্লাস করেছি আমরা এখানে, তাই বিজয়ের স্মৃতিস্তম্ভ হিসাবে এই স্তম্ভটিকে আমরা নাম দিব বিজয় চত্বর হিসাবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই দেখতে পারে এবং অনুপ্রাণিত হতে পারে যে আমরা ছাত্ররা ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছু করতে পারি। 64টায় যে কয়টা আন্দোলন হয়েছে, যেমন নিরাপদ সড়ক চাই, কোটা সংস্কার, স্বৈরাচার পতন, আমরা এরই কিছু গ্রাফিতে আঁকছি এখানে। আর নিচে আমাদের সিলেটের কিছু যে ঐতিহাসিক জিনিস, যেমন আমজাদ আলীর ঘড়ি, কিং ব্রিজ এবং চাপাতার এগুলো আমরা আঁকার চেষ্টা করতেছি, যাতে সিলেটের সব একটা চত্বরের মধ্যে আর কি আমরা ভিউ পাই। জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লব। হাজারো ভাই রক্তে স্বাধীন বাংলাদেশ, অস্ত্র ছেড়ে কলম ধরো, বাংলাদেশ সুন্দর করো। এরকম হাজার হাজার লেখা নগরীর দেয়ালে দেয়ালে এখন লিপিবদ্ধ। এই লেখার মাধ্যমে স্মরণ করা হচ্ছে এই অসহযোগ আন্দোলনের সকল শহীদদের, স্মরণ করা হচ্ছে আমাদের সেই কালো অতীতকে। একটি জাতি একটি নতুন বিপ্লব শুরু করেছিল, সেই জাতি আজ স্বাধীন হয়েছে, সেটাই স্মরণ করছে তারা। সেই স্মরণের বহিঃপ্রকাশ হচ্ছে দেয়ালের এসব অঙ্কন। এটার একটা উদ্দেশ্যও আছে, তারা চাচ্ছে যাতে রঙিন পৃথিবী আবার নতুন করে জানুক রঙিন একটি বাংলাদেশ আছে। এরকম আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।